বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা এগুলোকে কি নামে চিনেন? মাছগুলোকে আমরা এগুলোকে সুরমা মাছ বলি। এই যে দেখুন, এক একটা কত বড়, অনেক বড় মাছগুলো। তো আনছে বিদায় আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এখনই আনলো। বন্ধুরা, 5টা মাছ থেকে 2টা মাছ 2 ভাগে ফ্রিজে রেখে দিছি, যাতে 2বার করে রান্না করতে পারি আবারও। তো এখানে আমি 2টা নিয়ে নিছি। 2টা মাছ আজকে রান্না করব। বড় হলো 2টা রান্না করব কেন? যেহেতু তাজা মাছ খেতে খুবই ভালো লাগে। ভালো করে ডলার পর কেটে দিয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে ছোটোখাটো করে রান্নাটা শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, এটার মধ্যে 3 ধরনের সুরমা মাছ আমি চিনি। যেটা আমি সুরমা মাছের নাম জানি ওটাই বলতেছি। আমরা এগুলোর মধ্যে একটা আছে টুনা ফিশ, মানে এটা অরিজিনাল সুরমা। যেগুলো কাক সুরমা বলি, এগুলোর চোখটা অনেক বড় বড় থাকে, ওগুলো আমরা খুবই কম খাই। আর যেটা অরিজিনাল টুনা ফিশ সুরমা মাছ, ওটাই আমরা বেশি খাই। আর এটা হচ্ছে আরেক ধরনের সুরমা মাছ। তো এটাতে আঁশগুলো আছে ছোট ছোট, এই ধরনের সুরমা, এগুলোতে আঁশ থাকে ছোট ছোট। ফলি মাছ বলি যে আমরা, ওই ফলি মাছের মতো ছোট ছোট আঁশ, একদম ছোট। দেখুন, আপনারা দেখে বুঝবেন, দেখুন ছোট ছোট আঁশগুলো। তো এগুলো তারের জালে দিয়ে অনেক গার শক্তি দিয়ে আমার থেকে তুলতে হচ্ছে, নাহলে কিন্তু কুটতেছে না। তবে এই মাছটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেন রান্না করছি, শেয়ার করছি, কিন্তু এটা অন্য ধরনের, তাই আবার ছোটোখাটো একটা শেয়ার করতেছি আপনাদের সাথে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে আবারও লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিছি। ধোয়ার পরে দেখুন কিভাবে পরিষ্কার করে নিছি, পানি দেখে আপনারা বুঝতেছেন। এই তো এটা দেখুন রূপচাঁদা মাছের মতো দেখতে লাগতেছে, একদম ফুল সেম একই। দেখুন এরকম কাটা থাকে রূপচাঁদা মাছের। পরিষ্কার করার পর যেন একদম রূপচাঁদা মাছ। তো এই তো দেখুন, আমি এখন এই মাছটার মধ্যে দেওয়ার জন্য এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি, মাছের যতটুকু আমি দেব ততটুকু, আর রসুন বাটা, জিরা বাটা, আবার আদা বাটা দিলাম একটুখানি, সামান্য, বেশি দেব না। তো এখানে আছে ধনিয়া পাতা কুচি করে নিছি। এখানে 6টা কাঁচামরিচ মুখের দিকে একটু কেটে নিছি, আর একটা বড় দিকে টমেটো 8 পিস করে নিছি। তো এগুলো এখন মূল রান্নার মধ্যে চলে যায়, চলুন। তো বন্ধুরা, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো আগে দিয়ে দেব, জিরাটা একটু পরে দেব। এগুলো একটু লাল লাল করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা কিছুক্ষণ ভেজে নিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন আমি এখানে মাছের স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি একটু বেশি দিলাম, হলুদের গুঁড়ি একটু কম দিলাম, ধনিয়ার গুঁড়ি, তারপর দিয়ে এখানে তো বললামই জিরা, সাথে একটু কালো জিরা বাটাও আছে। তা আপনারা শুধু জিরা বাটা দিলেও হবে, এটা অন্য সবজিতে দেওয়ার জন্য আমি করছিলাম। তো এখন আমার বাড়তে ইচ্ছা করতেছে না, তাই ওটা ছিল বিদায় একটু দিলাম জিরাটা। তো এখন আমি মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নেব পানি দিয়ে। এই তো এখন মশলাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, 2 মিনিট ধরে আমি মশলাটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। তো এখন আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছ নাহলে নিচে লেগে যাবে এরকম শুকনো মশলার মধ্যে দিলে, তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা উতরানোর পরে তারপর আমি মাছটা দিয়ে দেব। আরেক চুলার মধ্যে ভাত বসাই দিছি। দেখুন ভাতের হাঁড়ির উপরে সূর্যের আলোটা পড়ছে, কেমন সুন্দর লাগতেছে। ভাতটা বসাই দিলাম। দুদিকে 2টা রান্না হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন মাছটা দিয়ে দেব আমি কিন্তু মাছটা ভাজা করলাম না,
তো আপনারা যারা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তারা একটু ভেজে নিতে পারেন সামান্য করে। আমরা তো বেশি কাঁচা মাছটাই পছন্দ করি, আবার এমনও মাছ আছে যে কাঁচা রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো যারা যারা কাঁচা মাছ পছন্দ করেন তারাই বুঝবেন এই ধরনের রান্নাগুলো কত মজার হয়। দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে। আবার এরকম কাঁচা মাছ রান্না করলে একটু গুঁড়ি মরিচটা বাড়াই দিলে দেখতেও সুন্দর লাগে, কিন্তু হলুদটা নিয়মে দিতে হবে, নাহলে কিন্তু কালারটা সুন্দর লাগবে না। সব কিছু মিলিয়ে খুবই ভালোভাবে পরিমাণ মতো দিতে হয়, তাহলেই রান্নাটা অনেক সুন্দর লাগে দেখতে, খেতেও ভালো লাগে। এখন মাছটা আমি 1 মিনিট পর ভালো করে উল্টাই পাল্টাই দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে যায়। সবগুলো এইভাবে উল্টাই দিলাম। এই তো বন্ধুরা, এভাবে ঢাকনি দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত পেনা দিয়ে ধরে ধরে এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিলাম। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দেবো। আমি ভাতটা নামানোর পরে একটু গরম পানি করে নিছি। যে কোনো রান্নার মধ্যে একটু গরম পানি দিলে স্বাদটা ভালো হয়, কেননা ঠান্ডা পানি দিলে আমি মাঝে মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেখি তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। তাই সবসময় আমি গরম পানি ব্যবহার করি যে কোনো রান্নার মধ্যে। তো এখানে আমি এখন এই যে টমেটোটা দিয়ে দেব। এখন উপরে কাঁচামরিচ দিয়ে দেব। তো এর মধ্যে আপনারা চাইলে আগেও দিতে পারেন, টমেটো আগে পিসেও দেওয়া যায়। আমার থেকে তো লাস্ট পর্যায়ে দিলে এই যে ভাতের সাথে তুলে তুলে মেখে খেতে এটা ভালো লাগে, তাই আমি সবসময় লাস্ট পর্যায়ে দিই। যেটার মধ্যে যেভাবে খাটে ওভাবে দিই। মাছের সাথে দেখবেন এইভাবে টমেটো দিলে খুবই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমার রান্নাঘরের এই যে দেওয়ালের টাইলসের কাজটা অনেক সুন্দর লাগে দেখুন, তাই আপনাদেরকে একটু দেখালাম। তো এখন আমি এই মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো। এরপর এভাবে ধরে একটু নেড়ে দেবো। তো আমার মাছটা রান্না শেষ পর্যায়ে। তো বন্ধুরা, আপনাদের যদি একটু ভালো লাগে আমার এই রান্নাগুলো, আমার পাশে থাকবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা দেখুন, চুলাটা বন্ধ করে দিলাম, রান্নাটাও শেষ। সবাই ভালো থাকবেন। তো এর আগে বলে দিচ্ছি আমি ঝোল এতটুকু রাখছি, আপনারা যে যেভাবে ভালো লাগে ওভাবে ঝোলটা রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।